হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো ডাঙ্কি নিয়ে। ডাঙ্কির ফুল মুভি রিভিউ করবো এবং আমার অনেস্টলি যেমন লেগেছে তেমনটাই বলবো। ভালো দিক খারাপ দিক এই সিনেমাটা দুটোই রয়েছে। পজিটিভ দিক অনেকই রয়েছে, নেগেটিভ দিকও কিছু কিছু রয়েছে। সবটা নিয়ে কথা বলো, তার জন্য পুরো ভিডিওটা দেখো। আর ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক দূরে এসে সত্যি কথা বলে রিভিউ করছি, নাহলে তো বাড়ির কাছেই পরেও রিভিউ করতে পারতেন, কিন্তু আপনাদেরকে যত তাড়াতাড়ি রিভিউ দিতে চান, আপনারা বলেন তাড়াতাড়ি রিভিউ দিতে, যে কারণেই তাড়াতাড়ি রিভিউ দিচ্ছি। তো পারলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এই সিনেমাটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এসআরকে এই বছর আমরা পুরোপুরি পেয়েছি অ্যাকশন হিরো হিসেবে। পুরোপুরি অ্যাকশন হিরো, তার একটা অ্যাকশন হিরো অবতার আমরা তাকে দেখেছি, যেটা আমরা 90s সময় এসআরকে পেয়েছিলাম। এবার 90s এসআরকের আর একটা ভয়ঙ্কর দিক ছিল রোম্যান্স কিং। এসআরকে মানে তার অ্যাকশন অবতারের থেকে একটা টাইমে রোম্যান্স কিং এই ব্যাপারটা ইন্ডাস্ট্রিতে বিরাট জায়গায় পৌঁছে গেছিলো। অ্যাকশন হিরোরা গুরুত্ব পাচ্ছে জিনিসটা তো অনেক পরে হয়েছে, কিন্তু মাঝখানের ওই টাইমটায় রোম্যান্স কিং হিসেবে এসআরকের যে পরিচিতি, এবং বিশ্বেও যে এসআরকের যে এত পরিচিতি, কিন্তু রোম্যান্স কিং হিসেবে তার যে পুরনো যে রোম্যান্টিক যে সিনেমাগুলো রয়েছে সেগুলোর জন্য। তো অনেকদিন সত্যি কথা বলতে গেলে এসআরকের রোম্যান্সটা মিস করছিলাম। তো এই সিনেমাতে কোথাও গিয়ে আমার মনে হলো, আর দেখে একটা কথাই মনে হলো, রোম্যান্স কিং ফিরে এসছে। এটা প্রথম কথা আমি বলবো। কারণ এসআরকে বাকি যে দুটো সিনেমা এই বছর বড় হিট হয়েছে, দুটোতে রোম্যান্স করার সেইভাবে কোনো সুযোগই পায়নি। ওটাই শুধু এসআরকে মাস অ্যাপিলে আমরা দেখে দেখে হয়েছি আর কি। কিন্তু এইখানে এসআরকে রোম্যান্স ভরপুর, এবং এসআরকে তাপসী পান্নু জুড়িটাকে আমার দারুণ লেগেছে এই সিনেমাতে। এবার এই সিনেমায় একটা দুর্ধর্ষ মেসেজ রয়েছে। আপনারা যখন এই সিনেমাটা দেখে হল থেকে বেরোবেন, ইমোশনাল আপনাকে করবে খানিকটা হলো, সেটা কথা আমি পরে আসছি। কিন্তু আপনি একটা ফিল পাবেন এই সিনেমাটা যখন দেখবেন। আপনি যখন হল থেকে বেরোবেন, আমার মনে হবে যে আমাদের দেশটা না অনেক সুন্দর। হতে পারে আমাদের দেশে চারপাশে ডাস্ট রয়েছে, নোংরা রয়েছে, এখানকার মানুষজন যে সেই চারপাশে প্রচুর পরিষ্কার হয়ে ঘুরে তা হয়তো নয়, কিন্তু আমাদের দেশটা, নিজেদের দেশটা অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো। এই ফিলটা এই সিনেমাটা কিন্তু কোথাও গিয়ে দিয়েছে। এটা একটা খুব ভালো মেসেজ। এমনিতেই রাজকুমার হিরানির সিনেমাতে ভালো ভালো মেসেজ থাকে। প্রত্যেকটা সিনেমাতে দেখবেন সোশ্যাল মেসেজ দুর্দান্ত দুর্দান্ত থাকে। তো এই সিনেমাটার ক্ষেত্রে মেসেজটা দারুণ। একটা টাইম থাকে যখন এই চরিত্রটা লন্ডন যাওয়ার জন্য, মেনলি চারটে চরিত্র এসআরকে প্রথমে যাওয়ার জন্য রেডি ছিল না, সে একটা অন্য কারণে যেতে রাজি হয়ে যায়। তার কোনো যাওয়ার যে কারণ ছিল এমন কিছু নয়, সে একটা অন্য কারণে যায়, এবং সেটাই রোম্যান্স। সেই রোম্যান্সটা আপনাকে কোথাও গিয়ে ফিল করবে। এবং এই সিনেমার ফার্স্ট হাফ আউটস্ট্যান্ডিং। হয়তো ফার্স্ট হাফ রিভিউর সময় বলেছে একটা টাইম আপনার বোর লাগবে না, এবং ফার্স্ট হাফটা আপনাকে 3 ইডিয়টসের ফিলটা দেবে, যেমনটা রাজকুমার হিরানির সিনেমা হয়ে থাকে। সেকেন্ড হাফটা সিনেমাটা পুরো অন্যদিকে মোড় নেয়, এবং সিনেমাটা একটা অ্যাডভেঞ্চারাস মুভিতে টার্ন নেয়, যখন ওরা আর কি ডাঙ্কি ওয়েতে যখন যাচ্ছে আর কি, ইংল্যান্ডে যখন পাড়ি দিচ্ছে, সেই জিনিসটা রয়েছে। এবার এর ফলে কি হবে, এরা কি আদৌ ফিরতে পারবে, আদৌ কি এসআরকে আর তাপসীর রোম্যান্সটা পরিণতি পাবে নাকি পাবে না, এটা নিয়ে বেসিক্যালি হচ্ছে গল্প। তো এই সিনেমাটা যারা বেসিক্যালি এখন বিদেশে যায় তারা খুব বড়সড়ভাবে ফিল করবে। আর সেই মা বাবারা যারা ছেলেদেরকে খুব মিস করে, তারাও বিশেষভাবে ফিল করবে। কারণ এই সিনেমাটাতে আমাদের দেশটা কতটা সুন্দর, এখানে থেকেও কত কী করা যায়, যদি চাইলে এখানেও একটা বিগ ব্যান হয়তো করে দেওয়া যেতে পারে। এরকম অনেক রকম মেসেজ রয়েছে সিনেমাটার মধ্যে, যেগুলো কোথাও গিয়ে আপনাকে এফেক্ট করবে একজন ভারতীয় হিসেবে। এবং এসআরকে একটা স্পিচ রয়েছে, যেখানে একটা টাইম আছে ওকে আর কি বলতে বলা হয় যে তুমি যদি বলো যে ভারতে তুমি বিপদে রয়েছো, তাহলে তোমাদেরকে সব ব্যবস্থা করে দেওয়া হবে এখানে আসার। তো এসআরকে যেহেতু একজন ফৌজি, এসআরকে কিছুতেই এসআরকে বলতে রাজি হয় না। স্যার মেরুদণ্ড সোজা রাখে। ওই সিনটাতে ভাই সবাই হাততালি দিয়েছে, দারুণ হয়েছে সিনটা। এবং এসআরকে সেই এরাটা আমরা কোথাও গিয়ে পেয়েছি, ডায়ালগের মাধ্যমে কুপকাত করে দেওয়া। তো এই জিনিসগুলো রয়েছে, সেগুলো বহুদিন পর এসআরকে সিনেমায় পাওয়া গেল। এবং রোম্যান্সটা খুব ভালো হয়েছে, এসআরকে তাপসীর যে রোম্যান্সটা এই সিনেমাটা বিরাট বড় জায়গায়, যেটুকু টাইম রোম্যান্স তাদের রয়েছে সেটুকু টাইম ভালো। এবং এসআরকে সেই প্রেমে ব্যর্থ হয়ে কান্না, যেগুলো দেখে আমরা বেসিক্যালি বড় হয়েছি, কাল হোনা হো, এই সমস্ত সিনেমা এসআরকে সেই যে কাঁদার সময় দেখবেন এসআরকে একটা অন্যরকম এক্সপ্রেশন দেয়, অদ্ভুত টাইপের, যেটা আমার মনে হয় না বলিউডে আজ অব্দি কেউ করতে পেরেছে বলে, বা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে ওই রকম কান্না খুব কমজন পারে। ঠোঁটটাকে কাঁপিয়ে কাঁপিয়ে যে কান্না, অনেক অনেক বছর পর এসআরকের ওই জিনিসটা দেখলাম, তো কোথাও একটা নস্টালজিয়াও কাজ করছিল। তো যারা এসআরকে ফ্যান তাই জন্য অবশ্যই এটা ট্রিট টু ওয়াচ অবশ্যই। এবং সিনেমাটার যে সিনেমাটোগ্রাফিও খুব ভালো। যখন ওরাই বালিস্তানের উপর দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে বালিয়ারের উপর দিয়ে, সেখানে যে ফ্রেমটা দুর্ধর্ষ, ফ্রেমের কাজ, ক্যামেরার কাজ অসম্ভব ভালো হয়েছে। তো সেই জিনিসটা কোথাও গিয়ে রয়েছে এই সিনেমাটার মধ্যে। তো ওভারঅল যদি আমাকে একটা কথাই বলতে বলা হয়, ফার্স্ট হাফ এবং তারপরে কথা যদি মিলিয়ে আমি বলি, তারপরে কথা যদি আমাকে মিলিয়ে বলতে বলা হয়, তাহলে অবশ্যই সিনেমাটাকে ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফের দিক দিয়ে বিচার করে আমাকে বলতে পারে, তাহলে সিনেমাটার ওই পয়েন্টে আমি কোনো নেগেটিভ পয়েন্ট সত্যি কথা বলতে খুঁজে পাইনি। এবং কোথাও গেছি হিরানির সিনেমার যেরকম আমরা ফিলটা পেয়ে থাকি, সেই প্রপার ফিলটা এই সিনেমাটার মধ্যে রয়েছে, এটা একদম আপনাদেরকে বলতে পারি। এবং যারা এই ধরনের সিনেমা পছন্দ করে তাকে বলবো অবশ্যই যান, কারণ পুরোনো এসআরকে আপনারা পাবেন। এসআরকের অনেক অ্যাকশন দেখেছেন, এসআরকের অনেক ডায়লগ বেরিয়ে শুনেছেন, এবং এসআরকের রোম্যান্সটা দেখুন। এবং গানগুলোকেও খুব সুন্দর, বেসিক্যালি ও মাহি বলে যে গানটা, যেটা সিনেমাটিক ভার্সানটা আমরা বেসিক্যালি দেখেছি। তো এখানে বেসিক্যালি গানটার আর কি ফিল্ম যে ভার্সানটা সেটা রয়েছে, সেটা প্রচণ্ড রিয়েলিস্টিক রাখা হয়েছে এবং সিনেমাটার সঙ্গে দুর্দান্তভাবে ম্যাচ করছে।
তো সেই জিনিসটা কিন্তু দারুণ রয়েছে, গানটা খুব ভালোভাবে ম্যাচ করেছে, যারা বাকি যে গানগুলো সেগুলোও রয়েছে। এবার এগুলো ছিল সবই পজিটিভ দিক আপনাদেরকে যেগুলো বললাম পরপর। নেগেটিভ দিক যদি আমাকে কিছু বলতে বলা হয় তাহলে সেকেন্ড হাফে ইমোশনটা খুব কম রয়েছে। মানে কি মানে বোঝাতে যেতে চাইছি যে ডাঙ্কি যখন আর কি হচ্ছে, ওরা যখন যাচ্ছে, মানে আমরা ট্রেলার দেখে তো কমেডি পাবো, সিনেমাটার মধ্যে ড্রামা পাবো, এগুলো তো বুঝে গেছিলাম, কিন্তু যে অ্যাডভেঞ্চারটা, ডাঙ্কির যে অ্যাডভেঞ্চারটা যেটা ভয়ঙ্কর, যারা যায় তারা জানে, এবং সিনেমা লাস্টে দেখানো হয়েছে কারা কারা কী পরিস্থিতিতে পড়েছে। তো সেটা আরেকটু বেটার হয়েছে আমার মনে হয় দেখানো যেত। এখানে রোম্যান্সটার উপর বেশি জোর দেওয়া হয়েছে, যে কারণে ওই যে অ্যাডভেঞ্চারটা সেটা খুব কম টাইম রয়েছে। মানে ধরুন ম্যাপের মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে এটা এখানটা পার করছে, ওখানটা পার করছে, সেটাকে আরেকটু বড় করা যেত। মানে সিনেমাটা 2 ঘন্টায় 40 মিনিট, সেই 2 ঘন্টা 40 মিনিটের অনেকটা সময় রোম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়েছে। হতে পারে সেটা হয়তো পুরনো এসআরকে ফিরিয়ে আনার জন্য, সেটা ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি যে অ্যাডভেঞ্চারটা সেটা আরেকটু আমার মনে হয় বেটার থাকলে আরও ভালো হতো। সেটা কিছুটা ল্যাক করেছে আমার বলে মনে হয়। আর সেকেন্ড হাফ আমার মনে হয় যে ফার্স্ট হাফ যতটা ভালো ছিল, যতটা গ্রিপ ছিল, সেকেন্ড হাফের সেই গ্রিপটা অনেকটা কমে যায়, এবং ইমোশনাল যে জায়গাগুলো সেগুলো আপনাকে সেই ফিলটা দিতে পারে না, যেটা আপনি কভি খুশি কভি গম দেখে যখন এসআরকে কাঁদছে আপনার চোখ দিয়ে জল আসছে, সেই জিনিসটা কোথাও গিয়ে হচ্ছে না। এবং সিনেমাটা যখন আপনি দেখবেন, সিনেমাটা হ্যাপি এন্ডিংয়ে রয়েছে, এমনটা নয় যে খুবই আলাদা কিছু রয়েছে, কিন্তু সিনেমাটা দেখে সেই চোখে জল আসার যে ব্যাপারটা, যেমন আমরা যদি ভেবে থাকেন 3 ইডিয়টসে যখন ওর 2 বন্ধু যখন অনেকদিন পর যখন আমির খানের সঙ্গে গিয়ে দেখাটা করলো, সিনটা আনন্দের সিন, কিন্তু আপনার চোখে জল আসছে, সেই ইমোশনটা রয়েছে। যখন ওরা অন্যদিকে দেখা করছে সিনটা, সেই ইমোশনটা কাজ করছে। এখানে সেই ইমোশনটার একটু অভাব রয়েছে, কারণ রোম্যান্সটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। ডাঙ্কির যদি অ্যাডভেঞ্চারটার বিভৎসভাবে দেখানো হতো, তাহলে সেদের যে স্ট্রাগেলটা সেটা আরেকটু আমার মনে হয় ফিলটা বেশি আসতো। তো এটা আমার মনে হয়েছে। এছাড়া যদি ওভারঅল আমাকে সিনেমাটা বলতে বলা হয়, তাহলে আমাকে যদি রেটিং দিতে বলা হয়, তাহলে আমি অবশ্যই 5-এ 3.5 দেবো, কিন্তু এটাকে 4.5-5 দেওয়া যেত। মানে হিরানি সিনেমা মানেই তো আমরা এরকম রেটিং দিয়ে আসি। যখন 3 ইডিয়টস বেরিয়েছিল খবরের কাগজে রেটিং দেখতাম 4, 4.5 পাবে, এবং ওই লেভেলেরই সিনেমা করেন উনি। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে সেকেন্ড হাফটা আমার মনে হয় কিছুটা হলেও সেই এটা কমিয়ে দেয়, সেই গ্রিপটা কোথাও গিয়ে লস করে, এবং সিনেমাটার রোম্যান্টিক দিকটা আমরা যতটা মনে থাকবে, সিনেমার ইমোশন দিকটা ততটা মনে থাকবে না। কমেডি রোম্যান্স ভরপুর, কিন্তু ইমোশনটার একটু অভাব আমার মনে হয়েছে রয়েছে। তো যাই হোক, ওভারঅল এটাই ছিল আমার রিভিউ। তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমি বলবো অবশ্যই একবার অবশ্যই দেখার মতো সিনেমা। এটুকু বলতে পারি, দ্য রোম্যান্স কিং এসআরকে তোমরা অনেকদিন পর পাবে, যেটা অনেকদিন পাওয়া যাচ্ছিল না, এটাই বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন তো, বাই, টেক কেয়ার।